ইতিমধ্যেই জেনেছেন যে আপনার ইউটিউব থেকে আপনি যে মানি আর্ন করেন তারপর কিন্তু ইউএস ট্যাক্স বসতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি না জানেন তাহলে আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, আপনারা কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন। তো এর জন্য বন্ধুরা আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে একটি ফর্ম সাবমিট করতে হবে ফিল আপ করে। তো যেটা হচ্ছে 31শে মে 2021, অর্থাৎ 2021 মের মধ্যে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটি আপনি যদি ফিল আপ করেন তারপর কিন্তু আপনার ইউএস থেকে আপনি যেই পরিমাণ মানি আর্ন করেন তার উপর 15% চার্জ করা হবে। এবং আপনি যদি এই ফর্মটি ফিল আপ না করেন তাহলে আপনি পার মান্থ যত ডলার বা যত অ্যামাউন্ট আপনি আর্নিং করেন ইউটিউব থেকে তার উপর কিন্তু 24% ট্যাক্স ধার্য করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তারপর কিন্তু আপনি এই ফর্মটি একদম সঠিকভাবে আপনি ফিল আপ করতে পারবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, কারণ একটি স্টেপ হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্টেন্ট আপনার কাছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। তো এর জন্য বন্ধুরা ফার্স্ট আপনাদের যে মোবাইল থেকে আপনি যে কোনো ব্রাউজার থেকে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট জাস্ট ওপেন করবেন, অর্থাৎ লগ ইন করবেন। তো ওপেন করার পর আপনি যদি মোবাইল থেকে করতে চান তাহলে এই রাইট সাইডে যে 3 ডট আছে 3 ডট থেকে আপনি ডেস্কটপ সাইড বলে একটা অপশন আছে, তো ডেস্কটপ সাইডে করে নেবেন। আমার কিন্তু এটা ডেস্কটপ সাইডে করা আছে। তো এরপর আপনারা এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, দেখুন ম্যানেজ টেক্স ইনফো বলে একটা অপশন আছে, যেখানে একটা কিন্তু নোটিফিকেশান এসেছে। তো আপনাকে কিছু করতে হবে না, আপনি ম্যানেজ টেক্স ইনফো যে অপশন আছে এটাতে একবার ক্লিক করবেন। তো এটা ওপেন হওয়ার পর এখানে জাস্ট আপনাকে কিছু করতে হবে না, আপনি নিচের দিকে দেখুন অ্যাড টেক্স ইনফো নামে একটা অপশন আছে, তো অ্যাড টেক্স ইনফো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইমেল আইডি থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা আছে ওই ইমেল আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে, দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, আমি ভেরিফাই করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার পর এরকম একটা অপশান আসবে, যেখানে আপনার নাম দেওয়া থাকবে, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ দিয়ে আপনার নেম, যেটা যেই নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই নাম এখানে বলবে। এবং এখানে দেখা যাবে যে ইন্ডিভিজুয়াল অর নন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় আপনি যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন তাহলে ইন্ডিভিজুয়াল করবেন, আর আপনার যদি নন ইন্ডিভিজুয়াল থাকে অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট আপনার যদি থাকে তাহলে নন ইন্ডিভিজুয়াল আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেজন্য আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, করার পর যে নেক্সট বাটন, নেক্সট বাটন। এরপর দেখুন এখানে আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, অর্থাৎ আপনি কি ইউনাইটেড স্টেটের রেসিডেন্ট বা সিটিজেন। তো সেটা যদি আপনি হন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না হন তাহলে নো করবেন। তো আমি নো করলাম, নো করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচে দুটো ফর্ম আছে, যেখানে হচ্ছে দেখুন বেসড অন প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার। হ্যাঁ, এখানে যেটা ফার্স্ট ওয়েট আছে দেখুন W8BEN। তো এই ফর্মটা কাদের জন্য? দিস ইজ ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজ বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড অলসো বি ইউজ টু ক্লেম ট্যাক্স 3T বেনিফিট। অর্থাৎ এই ফর্মটি কাদের জন্য? যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং নন ইউএসএ, অর্থাৎ ইউএসএ রেসিডেন্ট নয় এবং ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে নন ইউএসএ কিন্তু চলছে বিজনেস অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য। অর্থাৎ আমার তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এবং আমি নন ইউএসএ, সেই জন্য আমি এই প্রথম যে ফর্মটা সেটা সিলেক্ট করলাম। করার পর যে স্টার্ট W8BEN ফর্ম আছে, তো এটাতে জাস্ট আবার ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকম একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনার যে অ্যাকাউন্ট যে নামে আছে সেই নেম এখানে দেওয়া থাকবে এবং তারপর আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন কান্ট্রি থেকে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। তো দেখুন আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম। দেখুন ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে যেটা আছে দেখুন ফরেন TIN, অর্থাৎ এখানে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করার পর এটা বোঝা গেছে যে প্যান নাম্বার এবং TIN ফরেন TIN নাম্বার যেটা হচ্ছে একই, অর্থাৎ ইন্ডিয়াতে প্যান নাম্বার যেটা সেটাই হচ্ছে ফরেন TIN নাম্বার। তো আপনি এখানে আপনার যে প্যান কার্ড নাম্বার আছে সেই নাম্বার সঠিকভাবে অর্থাৎ ক্যাপিটালে যেভাবে আছে সেভাবে এখানে এন্ট্রি করবেন। তো দেখুন আমি প্যান নাম্বার এন্ট্রি করেছি। তো প্যান নাম্বার এন্ট্রি করার পর জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যেটা আপনাকে দিতে হবে, নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে এবার আপনার যে অ্যাড্রেস, অর্থাৎ গুগল অ্যাডসেন্সে আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসের এখানে একটা নতুন বক্স ওপেন হবে, সেখানে আপনাকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আমার সঠিকভাবে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, যেটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস এখানে সঠিকভাবে এন্ট্রি করবেন। করার পর দেখুন মেলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। তো আপনার যদি মেলিং অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসটা এখানে দিয়েছেন এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই
বক্সটা আপনি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনার যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা নতুন পেজ আসবে যেখানে কিছু আপনাকে ইনফরমেশন দিতে হবে। তো ফার্স্ট যেটা সেটা দেখুন, ট্যাক্স টিটি, আর ইউ ক্লেমিং রিডিউস রেট অফ উইদাউট আন্ডার এ ট্যাক্স টিটি। আপনি এখানে যে ইয়েস বাটনে ক্লিক করবেন। তো ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লেমিং টিটি উইথ ইউএস এই বক্সে আপনি জাস্ট চেক করবেন। চেক করার পর আপনি যে কান্ট্রি থেকে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার যেই কান্ট্রি আপনি সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনার এরপর যেটা আছে স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন। তো এখানে আপনাকে সার্ভিস যেটা গুগল অ্যাডসেন্স বা অ্যাডসেন্স এটা সিলেক্ট করবেন। করার পর যে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ আছে এটা আপনি 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটা সিলেক্ট করবেন। তারপর উইথ হোল্ডিং রেঞ্জে আপনি 0% সিলেক্ট করবেন। করার পর এই যে বক্স আছে এই বক্সে আপনি জাস্ট টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এবার দেখুন মোশন পিকচার অ্যান্ড টিভি, ইউটিউব, গুগল প্লে, তো এই বক্সে আপনি জাস্ট টিক দেবেন। টিক দেওয়ার পর এখানে যে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ আছে এখানে আপনি 12 অ্যান্ড 2A এটা সিলেক্ট করবেন। করার পর উইথ হোল্ডিং রেট আপনি এখানে 15% সিলেক্ট করবেন। করার পর স্ক্রল করবেন উপরের দিকে, তারপর এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন আদার কপিরাইট অ্যান্ড ইউটিউব, গুগল পে এটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ থাকবে, তো এখানে আপনি এটা সিলেক্ট করবেন। করার পর উইথ হোল্ডিং রেট আপনি কিন্তু 15% সিলেক্ট করবেন। স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে টিক দেবেন। টিক দেওয়ার পর এর নিচে নেক্সট বাটন আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে জাস্ট আপনার যে ফর্মটা ফিল আপ করলেন সেটা জাস্ট এখানে ফিল হবে এবং আপনাকে কিছু করতে হবে না, এই বক্সে জাস্ট আপনি টিক দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে এরকম একটা অপশন থাকে ফুল লিগ্যাল নেম, অর্থাৎ আপনার নেম যেটা আছে আপনার প্যান কার্ড, অর্থাৎ আপনি যে ডকুমেন্ট এখানে দিয়েছেন সেই নেমটা এখানে সঠিকভাবে এন্ট্রি করবেন। নেম দেওয়ার পর এখানে আপনি যে ইয়েস বাটন আছে এই ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে কিন্তু দেখুন এখানে কিছু আপনাকে অপশান আপনাকে চুজ করতে হয়। ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল অর এন্টিটি আইডেন্টিটি ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন ফ্রম এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস। এখানে জাস্ট আপনাকে এটা নো করতে হবে। তো নো করার সঙ্গে সঙ্গে নিচে একটা বক্স আসবে, এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। আনচেক করার পর বক্সে আনচেক করার পর এখানে দুটো অপশান আছে। ফার্স্ট যে অপশানটা আই অ্যাম প্রুভিং ট্যাক্স ইনফো ফর আ নিউ এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল হ্যাজ নট রিসিভ পেমেন্ট, অর্থাৎ ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি একবারও পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনাকে ফার্স্ট যে অপশানটা সেই অপশানটা ক্লিক করতে হবে। এবং আপনি যদি গুগল অ্যাডসেন্সে আপনি পেমেন্ট পেয়ে থাকেন, একবারও হলেও আপনি যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনাকে সেকেন্ড অপশানটা ক্লিক করতে হবে। তো আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো এ নিউ এক্সিস্টিং পেমেন্ট ফর ফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। তো আমি তো এখনও পেমেন্ট পাইনি, সেজন্য আমি এটা সিলেক্ট করবো। আপনারা প্রয়োজন মতো আপনাদের নির্দিষ্ট যে অপশান আছে সেটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে সঠিকভাবে সমস্ত এন্ট্রি করার পর এরকম অপশান আসবে যে মোশন পিকচার অ্যান্ড টিভি, দেখুন সব ক্লেম অর্থাৎ সমস্ত ক্লেম হয়ে গেছে। এবং প্রথমে ফার্স্টে আপনার নেম যেটা থাকবে দেখুন নেম দেওয়া থাকবে এবং স্ট্যাটাস যেটা দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে করতে পারবেন। এরপর হয়তো আপনাদের যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেসে কিন্তু একটা মেল আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এই রকম প্রসেসে খুবই সহজে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা ওই ভিডিও দেখতে পান। শেষে বলবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।